হ্যাঁ, অবশ্যই কোনো দলের নেতা হিসেবে না। সুরজিৎ দত্ত মহোদয় বিধানসভা দীর্ঘদিন আমার সহকর্মী ছিলেন। যে মতাদর্শ বা রাজনৈতিক পথ ভিন্ন হলেও ব্যক্তিগতভাবে তার সাথে খুবই ভালোই সম্পর্ক ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে তার বিধানসভা কেন্দ্রতে প্রতিনিধিত্ব করেছেন এবং মানুষের মধ্যে খুবই গ্রহণযোগ্য ছিলেন, মানে গ্রহণযোগ্যতা ছিল, ওনার জনপ্রিয়তা ছিল। আমি তার এই মৃত্যুতে প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করি যে তিনি যে সমস্ত ভালো কাজ করেছেন, প্রত্যেক মানুষই যে কিছু কিছু ভালো কাজ তো অবশ্যই করে, তিনিও অনেক কাজ করেছেন, এগুলি মানুষ মনে রাখবেন এবং সেভাবেই একজন বিধায়ক হিসাবে, মন্ত্রী হিসাবে শুধু এই রামনগর বিধানসভা কেন্দ্রের যারা নাগরিক না, ত্রিপুরাজ্যের মানুষ তাকে স্মরণ করবেন। আমি তার স্মৃতির প্রতি আবার শ্রদ্ধা জ্ঞাপন করছি। গতকাল রাত্রি প্রায় আনুমানিক 11টা নাগাদ আমাদের যিনি এই ত্রিপুরা রাজ্যের একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক নক্ষত্র বিধায়ক সুরজিৎ দত্ত একটি বেসরকারি নার্সিংহোমে ওনার মৃত্যু হয়েছে। ওনার এই যে কাজ উনি করে গেছেন, আমি মনে করি রামনগরের বাসীর এবং এই ত্রিপুরা রাজ্যেরও একটা অপূরণীয় ক্ষতি রাজনৈতিক মহলে হয়েছে। আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং ওনার পরিবারের সকল সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে ওনার মরদেহ আসবেন, আমরা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য প্রথমে সেক্রেটারিয়েট, তারপর অ্যাসেম্বলি, তারপর আমাদের পার্টি অফিসে আনা হবে, তার পরবর্তী সময়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে বাড়ি থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বটতলা মহাশ্মশানে ওনার শেষকৃত্য সম্পন্ন হবে। আমাদের এই রাজনৈতিক জীবনে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। সুরজিৎ দত্ত যেভাবে মানে ভোলাভালাভাবে সকলের সঙ্গে যেভাবে মিশে উনি কাজ করতেন, সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। তো এই অপূরণীয় ক্ষতি আমাদেরকে মর্মাহত করেছে। তো আমি ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, অর্পণ করছি এবং ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের সুনুদার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। ওনার সাথে আমার ব্যক্তি পরিচয় হয় 2003 থেকে। এমন একজন লোক ছিলেন, খুব স্পষ্টভাবে কথাগুলো বলতেন। উনি যা কাজ করে গেছেন ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য, এটা কয়েকটি শব্দের বিনিময়ে বলার মতো কোনো অপেক্ষা রাখে না, বলা উচিত না আমার। এবং উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মাত্র শুধু ছিলেন না, আমাদের জন্য অভিভাবকের মতো ছিলেন। অনেকগুলো বিষয় নিয়ে ওনার সাথে খোলাখুলিভাবে আলোচনা করা যায়। ওনার প্রয়াণে আমার ব্যক্তিগত এবং রাজ্যের মানুষের জন্য ব্যাপক ক্ষতি হয়েছে। একজন গার্জিয়ানকে আমরা হারালাম, এইটুকুই বলতে পারি। ঈশ্বর ওনার আত্মার সদ্গতি করুক, প্রার্থনা করুক।